আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে, বেশ 2 দিন যাবৎ আমার কাছে বেশ ঠান্ডাই লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দার দরজাটা খুলে আগে বাইরে তাকিয়ে দেখি যে রৌদ্র আছে কিনা বা আবহাওয়াটা কেমন। যদি রৌদ্র দেখি তাহলে মনটা অনেক বেশি ভালো লাগে, কারণ এই সময়টাতে জামা কাপড় শুকাতে খুবই ঝামেলা হয়। যেহেতু আমি ছাদে জামা কাপড় নিয়ে যাই না, বারান্দার মধ্যে শুকাই, তো রৌদ্র না আসলে দেখা যায় জামা কাপড় 2 দিনও শুকাতে চায় না। আর বাচ্চাদের ঘর যেহেতু খুবই জামা কাপড় হয়, নোংরা হয়, তো এগুলো যদি না শুকাতে পারি খুবই ঝামেলা হয়ে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তাটা রেডি করেছি। আরিয়ার বাবা যেহেতু বাসায় আছে, তো এই জন্য আজকে পরোটা করেছি, আর পরোটার সাথে ডিম ভাজি খাবে সবাই। আমিও ডিম ভাজি দিয়ে খেয়েছি। এবার ভাবছি যে মধু দিয়ে একটু খাবো। মধু কিন্তু আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বিশেষ করে এই শীতের সময়ে যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে, মধুটা খেলে আসলে অনেক ভালো হয়। তো খালি খালি মধু আসলে ওভাবে খাওয়া হয় না, গরম পানির সাথে মিক্স করে খাওয়া হয়। তো এখন ভাবলাম যে রুটির সাথে একটু দিয়ে খেয়ে নিই, খেতে ভালোই লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের জন্য রাস্তা রেডি করা এবং বাচ্চাদের জন্য রাস্তা রেডি করা অনেকটা সময়ের ব্যাপার। এজন্য দেখা যায় মাঝে মধ্যেই খুব ভারী কিছু একটা তৈরি করি না, খুবই সিম্পলভাবে সকালকার নাস্তাটা সেরে নিই। তো আজকে যেহেতু বাসার সবাই আছে আর অনেকদিন পরোটা খাওয়া হয়নি, তো এই জন্য আজকে পরোটা করে নিয়েছি। সকালবেলা নাস্তা শেষে দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি রান্নাঘরে। আর বরাবরের মতোই আমি সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করি। এতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তেমন একটা ঝামেলা করতে হয় না। তো আজকে আমি রান্না করছি ছোটো মাছের চচ্চড়ি, সেই সাথে পাতাকপি আর আলু মিক্স করে একটা ভাজি করব। তো এখানে আমি ভাজির জন্য তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কড়াই বসিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু ভেজে সেই সাথে আমি সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি ভাজিটা দিয়ে দিব। আমি আসলে খুব সিম্পল করে ভাজি করি, তেমন একটা মশলা দিয়ে ভাজি করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। অনেকেই হয়তো ভাবছেন যে এরকম একটা থাম্বনেল কেন দিলাম। আসলে এরকম থাম্বনেলটা দেওয়ার একটাই কারণ, বেশ অনেক দিন যাবৎ হয়তো আমি আর ইউটিউবে ভিডিও দিতে পারবো না। আর তার একটাই কারণ, আমি গ্রামে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, বেশ কিছুদিন শ্বশুরবাড়িতে থাকবো। তো ওখানে হচ্ছে গ্রামের নেটওয়ার্ক তেমন একটা থাকে না, নেটওয়ার্কের অনেক প্রবলেম হয়। তাছাড়া একটা ভিডিও এডিট করা, ভিডিও রেকর্ড করা, সেই সাথে ভয়েস ওভার দেওয়া অনেক সময়ের ব্যাপার বা অনেকটা কষ্ট হয়ে যায়। আমরা যারা ইউটিউবে ভিডিও দেই তারা জানি যে একটা ভিডিও আপলোড করতে তার পেছনে অনেকটা খাটনি করতে হয়। তাছাড়া নেটওয়ার্কের এত প্রবলেম যে একটা ভিডিও আপলোড করতে অনেক সময় লেগে যায়। তো এজন্য বেশ অনেক দিন যাবৎ হয়তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। এটা আসলে আমার জন্য অনেকটা কষ্টের, কারণ দেখা যায় প্রায় প্রতিদিন না দিতে পারলেও একদিন পর পর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। অনেক দিন ধরে ভিডিও দিতে পারবো না এটা ভাবতে আমার কাছে খুবই খারাপ লাগছে। যেহেতু শীতের ছুটিতে আমরা শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি, আমরা আসলে আমার নননের জন্য অপেক্ষা করছিলাম। ননন আসলে তারপর আমরা একসাথে যাব শ্বশুরবাড়িতে। তো ওনার সময় সুযোগ এখন হয়েছে, তো উনি আসবে, আমার বাসায় আসবে, তারপর আমরা একসাথেই শ্বশুরবাড়িতে যাব। তো শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন থাকবো, এরপর হচ্ছে আমাদের বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতেও যাব। তো 2 বাড়ি মিলে বেড়াতে গেলে দেখা যাবে অনেক দিন কেটে যাবে, আর অনেক দিন ভিডিও দিতে পারবো না। তাছাড়া বাড়িতে গেলে দেখা যায় ভিডিও করা হয় না ঠিক মতো, সবার সাথে সময়টা খুব ভালোভাবেই কেটে যায়। সেই সময়টাতে আসলে পরিবারের সাথে খুব ভালোভাবে উপভোগ করি, ভিডিও করতে আমি ভুলেই যাই। ফ্যামিলির সবার সাথে খুবই ভালো একটা সময় পার করি। তাছাড়া আমার ননদ যেহেতু বছরে একবারই আসে শীতের ছুটিতে, তো অনেক দিন পর ওনাদের সাথে আসলে দেখা হয়। তো ওনাদের বাচ্চাদের নিয়ে ওনাদের সাথে খুব ভালো একটা সময় কাটে। আর বরাবরের মতো আমরা কিন্তু অপেক্ষায় থাকি যে কবে আসবে, কখন আসবে। যেহেতু বছরে একবার আসে, তো অনেকটা ভালো লাগা কাজ করে সেই সময়টাতে।
তবে ভিডিও দিতে পারবো না, এটা ভাবতে অনেক বেশি খারাপ লাগে। আর আপনাদের কাছ থেকে অনেকটা দূরে থাকবো সেটা ভেবে অনেক খারাপ লাগছে। অনেক চেনা পরিচিত মুখকে দেখবো না। তো সব মিলিয়ে আসলে ভালো খারাপে এখন আছি। তাছাড়া যেহেতু গ্রামের বাড়িতে যাব, বাসায়ও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হচ্ছে। সব কিছু গুছিয়ে গেছে, যদি পরিপাটি করে না যেতে পারি তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগবে না। তো বেশ কিছুদিন যাবৎ বাসার অনেক ক্লিনিংয়ের কাজ করছি, সব কিছু ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। তাছাড়া যেহেতু মেহমান আসবে, আমার ননদরা প্রথমেই আমার বাসায় আসবে। তো আমার বাসায় 1 দিন বা 2 দিন থাকার পর তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে একসাথে যাব। তো এজন্য বাসার অনেকগুলো কাজ করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। তাছাড়া অনেক গোছগাছও করতে হবে। তবে বারান্দা বাগান নিয়ে একটু টেনশন হচ্ছিল, কিন্তু টেনশনের তেমন কারণ নেই, কারণ আরিয়ার বাবা দেখা যায় প্রায় দিনই চাঁদপুরে আসবে। আর এখানে আসলে বাসায় অবশ্যই গাছে পানি দিয়ে যাবে। আর যেহেতু শীতকাল, তেমন একটা প্রতিদিন পানি দিতে হয় না, 2-1 দিন পর পর পানি দিলেই হয়। তো তেমন একটা টেনশনেরও কারণ নেই। তো আজকে কিন্তু রান্নার পাশাপাশি আমি বেশ অনেকগুলো কাজ করছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, রান্নাটাই শেয়ার করছি। আজকে কিন্তু আপনাদের সাথে অনেকগুলো কথা বলতে বলতে ভিডিওর বিষয় নিয়ে আর কথা বলছি না, আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন। তো এখানে আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে। পরিশেষে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে হালকা একটু রান্না করে আমি নামিয়ে নিচ্ছি। আর আজকের এই ছোটো মাছের চচ্চড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই এভাবে একবার করবেন, হাতে মাখিয়ে এভাবে ছোটো মাছটা রান্না করলে খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়। আর আজকে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা খুবই সিম্পলভাবে রান্না করেছি। আর এভাবে রান্না করায় খেতে কিন্তু বেশ মজা হয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে হয়তো কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনাদের এই লাইকের মাধ্যমে আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এতে কিন্তু আমার বেশ উপকার হবে। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে সমস্ত কাজকর্ম শেষ করে আমি দুপুরের খাবারটা খাচ্ছি। আর আজকে দুপুরের খাবারটা কিন্তু খুবই সিম্পল ছিল, তবে অনেক বেশি মজা ছিল। যখন আসলে সংসারের অন্যান্য কাজের পরিমাণটা একটু বেশি থাকে তখন ওভাবে বেশি কিছু রান্না করা যায় না। তো খুব সিম্পল কিছু রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্নার সাথে সাথে অন্যান্য কাজকর্মগুলোও করা যায়। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। হয়তো আমার সারা দিনের কার্যকর্ম বা লাইফ স্টাইলের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো ওভাবে ব্লগ আকারে শেয়ার করতে পারবো না, তবে কমিউনিটিতে পোস্ট করব এবং শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর বিশ্রাম করিনি, এখন হচ্ছে আমার ইনডোরে যে গাছগুলো রেখেছি ওগুলোর একটু যত্ন করে নিচ্ছি, সেই সাথে আমার শু ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিচ্ছি। ইনডোরের গাছগুলো যেহেতু অনেক দিন ক্লিন করিনি, তাই অনেকটা ধুলো ময়লা জমে গিয়েছে। তো এজন্য ভাবলাম আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। সেই সাথে গাছের মাটি যেহেতু শুকিয়ে এসেছে, তো এজন্য একটু পানিও দিয়ে দিব। আর ইনডোর রাখা গাছগুলোতে দেখা যায় প্রতিদিন পানি দিতে হয় না, যখনই মাটিটা শুকিয়ে যাবে তখনই পানি দিয়ে দিব। আর আমার ইনডোরের গাছগুলো আমি যখনই বাড়িতে যাব তার আগে বারান্দায় রেখে যাব। বারান্দায় যেহেতু অনেকটা রৌদ্রও আসে। তাছাড়া আমি যখন বাসায় থাকি তখন দেখা যায় 3 দিন 4 দিন পর পর আমি একটু রৌদ্রে রাখি বারান্দায় নিয়ে। তো এখন যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, তো ভাবলাম বারান্দায় গাছগুলোকে রেখে যাব, এতে করে আমার গাছগুলো নষ্ট হবে না, ভালো থাকবে। যেহেতু বারান্দাটাও আজকে ডিপ ক্লিন করেছি, বারান্দার গাছগুলোতেও এখন পানি দিয়ে দিচ্ছি।
তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় আজকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করেছি, তবে নতুন আলু হওয়ার কারণে এভাবে করতে হয়েছে। নতুন আলু যেহেতু একটু ছোট আকারে হয়, তো এভাবে আমি গোল গোল করেই ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলেছি, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এই ছিল আমার ছোট্ট আয়োজন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।